নবকুমারের বাড়ির উল্টো দিকেই একটা ছোট্ট চায়ের দোকান আছে, আর সেই চায়ের দোকানের মালিক নবকুমারেরই বন্ধু। তখন নবকুমার তার বাড়ি থেকে বেরিয়ে সেই চায়ের দোকানে গেল তার বন্ধুর কাছে। আর চায়ের দোকানের বন্ধুকে যখন সে ব্যাপারটা জিজ্ঞেস করলো, তখন সে যে উত্তর দিল সেটা তার পক্ষে আরোই যেন অস্বাভাবিক। সে তাকে বলল, আমি তো তোকে দেখলাম তুই বেটা একাই কাজ করছিলিস, তোর সঙ্গে তো কেউ ছিল না। না না, আমি তো এতটা ভুল দেখব না। তুই কারোর সঙ্গে কথা বলছিস, হাসছিস, আবার নিজেই জল ঢালছিস, নিজেই কাজ করছিস, আবার নিজেই মাটি নিয়ে গিয়ে মাটির সব ছাঁচ বানাচ্ছিস। না, তোর সঙ্গে তো কেউ ছিল না। আমার মনে আছে, আমি ভেবেছিলাম তুই কার সঙ্গে কথা বলছিস, হয়তো মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিস। এখন যখন তুই বললি, আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। না, তোর সঙ্গে তো আমি কাউকে দেখিনি। এক একজন এক এক রকম বলছে, কারোর কথায় যেন বিশ্বাস করতে পারছিল নবকুমার। তাহলে এতদিন ধরে যে মালতী এলো, তার সঙ্গে থাকলো, তাকে কাজে সাহায্য করলো, তাহলে সেটা কি কেউ দেখতে পায়নি? তার মন উথাল পাথাল করছে। সে চুপ করে ঠাকুরের সামনে বসে বসে ব্যাপারটা নিয়ে ভাবছে। এমন সময় সে যখন ঠাকুরের চোখের দিকে তাকালো, তার জন্য গোটা শরীরটা কেঁপে উঠল। যেন মনে হলো যে ঠাকুরের মূর্তিটাকে সে পুজো করছে সে জ্যান্ত।